আজ আমার হেয়ার কেয়ার রুটিনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে দেখেন আমার মুখে কিছু পিম্পল হয়েছে এবং এই পিম্পল গুলো আমি গেলেও ফেলেছি। স্কিন নিয়ে পরে কথা হবে, আজকে হেয়ার কেয়ার প্রোডাক্টস নিয়ে কথা বলবো। সপ্তাহে অ্যাটলিস্ট 1 থেকে 2 বার আমি চেষ্টা করি স্ক্যাল্পটাকে ডিপলি ক্লিন করার। এবং আজ আমি শুধুমাত্র হেয়ার ওয়াশ করার আগে কিভাবে হেয়ার কেয়ার করি সেটা একটু শেয়ার করতে চাচ্ছি। তো বেশ কিছুদিন ধরে সিপুডির এই প্রোডাক্টস গুলো আমি রাতের বেলা ইউজ করছি এবং প্রায় প্রতিদিনই এটা আমি আমার স্ক্যাল্পে ইউজ করে দেখছি যে মানে রেজাল্টটা বোঝার জন্য টেস্টিং থাকে না। তো আমি আপাতত এখনো এগুলো নিয়ে টেস্টিং করছি। তো আজকে এটা নিয়ে কথা বলবো না, জাস্ট জানিয়ে রাখলাম যে এটা আমি ইউজ করা শুরু করেছি। আমার খুবই অয়েলি স্ক্যাল্প, ড্যান্ড্রফের প্রবলেম ছিল যেটা আলহামদুলিল্লাহ এখন নেই, তবে বিল্ডআপের প্রবলেম গুলো থেকেই যায়। তো সেটার জন্য আমি আমার পছন্দের একটা প্রোডাক্ট ইউজ করছিলাম এবং এটা আমার অলরেডি শেষ। তবে ব্র্যান্ডটা নিয়ে আমি অনেকদিন আগে থেকে কাজটা বন্ধ করে দিয়েছি, তাই এটা নিয়ে আমি কথা বলছি না। তবে এটার একটা ভালো অল্টারনেটিভ পেলে আমার জন্য খুব ভালো হতো, কারণ এটা আমার স্ক্যাল্পটাকে ক্লিন করতে খুব ভালো কাজ করেছে। যাই হোক, আজকে আমি টোনার ইউজ করবো না, আজকে আমি অয়েল ইউজ করব। প্রায় 1 বছরেরও বেশি, মনে হয় 2 বছর হচ্ছে আমি আমার নিজের বানানো এই অয়েলটাই ইউজ করছি। এটা মেইনলি আমার চাইল্ডহুড থেকে কিছুটা ইন্সপায়ার হয়ে বানানো। আমার মা ওই সময় আমার চুলে যে উপাদানগুলো ব্যবহার করতো সেই উপাদানগুলোই আমি এটার মধ্যে রাখার চেষ্টা করেছি। এবং আমি মাঝে মাঝে ত্রিফলা গুঁড়া ইউজ করি, যার মধ্যে আছে আমলকি, হর্তকি, বহেরা। এটা ইউজ করার কারণ হলো ছোটবেলায় আমার আম্মু এগুলো কিনে নিজে গুঁড়া করে আমার মাথায় দিত। নানা কারণে আমার স্ক্যাল্পে র্যাশ হতো এবং মাঝে মাঝে বড় বড় পেইনফুল ব্রণ গুলোও হতো। তো সে সময় আমার আম্মু আমার মাথায় ত্রিফলা গুঁড়া দিত। এটাই না, আম্মু সেটা বাজার থেকে কিনে নিজে গুঁড়া করে আমার চুলে দিত। এবং ছোটবেলায় আমার চুল খুব ভালো ছিল, এর জন্য আমি চেষ্টা করি আম্মু ওই সময় যেগুলো জিনিস আমার মাথায় দিত সেইগুলোই এখন ইউজ করার। তবে মাথায় তেল দেওয়া আমার খুব একটা পছন্দ না, তারপর আমি যেটা করি মাথায় তেল দিয়ে শুধুমাত্র 30 মিনিট রাখি এবং তেল দেওয়ার পর চুলটা ভালো করে বেঁধে রেখে দিই, না হলে আমার কাঁধে বা পিঠে ছোট ছোট ব্রণ হয়। এবং তেল দিয়ে আমি কখনোই ওভারনাইট রাখি না, 30 মিনিট দিয়ে ওয়াশ করে ফেলি। তাই ব্রণের প্রবলেম বা অন্য প্রবলেম গুলো আমার বেশ কম হয়। এখন এই তেল নতুন চুল গজায় কিনা বা কি করে না করে আমি জানি না, আমি জাস্ট ছোটবেলায় আমার মা আমাকে যেভাবে কেয়ার করেছে সেটাই আমি খালি নিজের জন্য করার চেষ্টা করি। এবং আমার যে বেবি হেয়ারের বিষয়টা, এটা এই তেল থেকে আসছে, এটা আমি জীবনেও বলতে পারবো না। এবং বেবি হেয়ার বা যতটুকুই আমার চুলের গ্রোথ আছে, আমার মনে হয় এটা জেনেটিক্যাল এবং আল্লাহর দান। তাই আমি হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করলেও আমি হেয়ার অয়েল বা এই ধরনের কোনো প্রোডাক্ট যেটা দাবি করছে যে হ্যাঁ এটা আমার রাতারাতি আমার চুলকে অনেক ঘন করে ফেলবে বা কয়েকদিন ইউজে অনেক বেশি ঘন করে ফেলবে, সেগুলো নিয়ে আমি তেমন একটা কাজ করি না। তবে কারো যদি ধারণা হয় যে আমার চুল পড়ে না, এটা খুবই ভুল ধারণা, কারণ আমার প্রচুর চুল পড়ে, মানে অনেক চুল পড়ে, আমার সারা ঘর চুল দিয়ে ভেসে যায়। তবে আমার চুল মোটা আর ফ্লাফি হওয়ার কারণে আমার মনে হয় যে চুল দেখলে মনে হয় যে চুল অনেক, তবে আসলে ওরকমটা না। এবং ঠিক মতো হেয়ার কেয়ার না করলে আমার চুল পড়া অনেক বেড়ে যায় এবং রিসেন্টলি অসুস্থ হওয়ার কারণে আমি সেভাবে হেয়ার কেয়ার করি নাই, স্কিন কেয়ারই করিনি, এর জন্য মুখে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এবং আমার এই অয়েলটা আমি শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করছি। এখন স্ক্যাল্প ইউজ করা ভালো না খারাপ এটা সাইন্টিফিক ব্যাখ্যা যদি আপনি করতে চান অবশ্যই করতে পারেন, দেখতেও পারেন। তবে হেয়ারের ক্ষেত্রে আমি সবসময় আমার মা আমার সাথে কি করতো আমি সেটাই ফলো করি। আমার মা ছোটবেলায় আমার চুল যেভাবে যত্ন নিত আমি সেভাবে যত্ন নেওয়ার চেষ্টা করি। এবং নতুন চুল গজানোর ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড, শুধু একটা তেল দিয়ে এটা হয়ে যাবে বা আমার যে তেল আমি ইউজ করছি সেটা দিয়ে হয়ে যাবে এটা আমি শিওর হয়ে বলতে পারি না। তবে আমার মনে হয় ভালো হেয়ার অয়েল স্ক্যাল্পের হেলথটাকে ইমপ্রুভ করতে, মানে বাইরে থেকে হেলথটাকে ইমপ্রুভ করতে বেশ ভালো কাজ করে। সেই জন্য বুঝে শুনে যেটা আপনার জন্য ভালো বা যে তেলটা আপনার জন্য ভালো হবে সেই তেলটা ইউজ করাই আই থিঙ্ক বেটার। আর চুলে দেওয়ার জন্য আমি ইউজ করবো স্কিনোর এই আর্গান হেয়ার অয়েলটা। এটার মধ্যে আর্গান হেয়ার অয়েল ছাড়াও অ্যামন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, জোজোবা অয়েল, কোকোনাট অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সেসেমি অয়েল, মিনারেল অয়েল, আনিয়ান এক্সট্রাক্টও রয়েছে। তো এটা শুধুমাত্র আর্গান অয়েল না, এখানেও একটা ব্যাপার আছে, সেটা হলো আমি সবসময় হেয়ার বুঝে সঠিক প্রোডাক্টটা চুজ করতে পারি না বা অনেক সময় সেই সঠিক প্রোডাক্টটা চুজ করা হয়ে ওঠে না। এর পেছনে ফাইন্যান্সিয়াল একটা রিজনও রয়েছে, কারণ কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমার মনে হয় আমার চুলের জন্য ভালো, মানে লো পরিসিটি হেয়ারের জন্য ভালো, তো দেখা যায় ওগুলো খুবই এক্সপেন্সিভ হয়। তাই সবসময় আমি আমার চুলের জন্য সঠিক প্রোডাক্টটা সেভাবে সিলেক্ট করে বা ওইভাবে ইউজ করতে পারি না। খুবই সহজ কথায় আমি আপনাদের মতোই একজন মানুষ, আমি স্পেশালিস্ট কেউ না। অ্যাজ কাস্টমার আমি নানা রকম প্রোডাক্ট দেখি, নানা রকম প্রোডাক্ট ইউজ করি, টেস্ট করি এবং সেভাবে আপনাদের সাথে আমার রিভিউটা শেয়ার করি। তবে হেয়ার কেয়ার টপিকটা আমার কাছে খুবই জটিল মনে হয়, তাই হেয়ারের থেকে স্কিন কেয়ার নিয়ে পড়াশোনা করতে আমার বেশি ভালো লাগে। হিটিং টুলস ইউজ করার কারণে আমার এই জায়গাগুলো খুব রাফ হয়ে যায়, তাই এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি এবং আমি বেশ সময় নিয়ে আমার স্ক্যাল্পটাকে ভালো করে মাসাজ করব। এখন চুলটা আমি হালকা করে একটু বেঁধে রাখছি, বেশি শক্ত করে বাঁধবো না আমি চুল। অনেকেরই ধারণা কন্টেন্ট ক্রিয়েশনে যেহেতু আছি তো হয়তো আমার কাছে সকল প্রবলেমের সলিউশন আছে, বাট ব্যাপারটা একদমই তা না। আমি একজন রিভিউয়ার এবং টেস্টার, যে টেস্ট করি এবং রিভিউ করি। এবং সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে স্কিন, হেয়ার, বডি এবং যাবতীয় বেশ কিছু বিষয় নিয়ে
ঘাটাঘাটি বা রিসার্চ করতেও আমার মোটামুটি ভালোই লাগে। এখন ডাক্তার হয়ে মা বাবা শখ পূরণ করতে পারি না, ইঞ্জিনিয়ার হয়ে নিজের শখ পূরণ করেছি। তবে দেখেন দিন শেষে একদম ডিফারেন্ট একটা সেক্টর নিয়ে কাজ করছি। এখন 30 মিনিট পর আমি শ্যাম্পু করে রিমুভ করব। তো শ্যাম্পুর ক্ষেত্রে আমি প্রথমে রেগুলার একটা শ্যাম্পু ইউজ করি এবং প্রথম শ্যাম্পু ওয়াশ করার পর আমি সেকেন্ড টাইম আবার শ্যাম্পু করি। তখন আমি নিউট্রিজেনা টিজেল বা নিজোডারটা ইউজ করি। আমি সেই 2021 সাল থেকে ফাঙ্গাল অ্যাকনে নিয়ে ভয়ানক সাফার করছি এবং আপনারা অনেকেই জানেন যে আমি 2021 থেকে ডক্টরও দেখিয়েছিলাম। ফাঙ্গাল অ্যাকনে এবং স্ক্যাল্পের নানা রকম প্রবলেম এবং আরো কিছু বিষয়ের জন্য তিনি আমাকে নিজোরালের এই শ্যাম্পুটা দিয়েছিলেন এবং আমার এখনো মনে আছে 15 দিনের ওষুধ এবং এই শ্যাম্পুটা কিনতে যেয়ে আমার বেতন শেষ হয়ে গিয়েছিল, সাথে টেস্টের খরচের কথা বাদই দিলাম। যাই হোক 2021 সালে এটা আমি ইউজ করেছিলাম, তারপরে এটা আমার আর ইউজ করা হয়নি। এরপর আমি সিলেক্ট প্লাস ইউজ করেছিলাম, তবে সেটা ইউজ করে আমার চুল একদম নষ্ট হয়ে গিয়েছিল। এর জন্য পরে আমি নিউট্রিজেনা টিজেল এটা ইউজ করা শুরু করি। এটা আমার ড্র্যান্ড্রাফটাকে কমাতে এবং স্ক্যাল্পটাকে ক্লিন রাখতে মোটামুটি বেশ ভালো কাজ করেছিল। তবে আমি চাচ্ছিলাম একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিটোকোনাজল আছে এমন কোনো একটা শ্যাম্পু ইউজ করার। তো সেই সময় আমি নিজোডার এই শ্যাম্পুটা কিনেছিলাম এবং তারপর থেকে আমি এই দুটাই মেইনলি ইউজ করছি এবং এটা পাওয়ার পর আমি এটাই মেইনলি ইউজ করছি। এটার মধ্যে 2% কিটোকোনাজল আছে এবং এটার মধ্যে 1% কিটোকোনাজল আছে। এখন একটা প্রশ্ন আসবে, সেটা হলো এটা থাকার পর আমি এটা কেন কিনেছি। তার মূল কারণ হলো এটা হলো 2% কিটোকোনাজল এবং এটা হলো 1% কিটোকোনাজল। তার কারণ হলো আমি 1% একটা কিটোকোনাজল চাচ্ছিলাম যেটা আমার ফেসের জন্য আমি ইউজ করতে পারি, কারণ আমার যখন ফাঙ্গাল অ্যাকনে ভয়ানক বেড়ে যায় এবং ট্রিগার করে তখন এটা ইউজ করলে আমার সেন্সিটিভ স্কিন কেমন জানি আরো বেশি সেন্সিটিভ হয়ে যায় এবং রেডনেসও বেড়ে যায়। তাই আমার বাধ্য হয়ে নিজোরালটাই নিতে হয়েছে, কারণ এটা ফেসে ইউজ করে আমি কখনো কোনো রকম প্রবলেম ফেস করিনি। আচ্ছা, এখানে একটা কথা শেয়ার করি। আমি ছোট থেকে হেড এন্ড শোল্ডার ইউজ করতাম। হেড এন্ড শোল্ডারে জিঙ্ক পাইরেথিয়নটা ছিল, তবে রিসেন্টলি আমি যতগুলো হেড এন্ড শোল্ডার দেখেছি সুপার মার্কেট এবং সব জায়গায়, আমি প্রোডাক্ট কেনার আগে সবসময় ইনগ্রেডিয়েন্ট লিস্টটা চেক করি। তো আমি সেখানে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা চেক করেছি, আমি জিঙ্ক পাইরেথিয়ন কোথাও পাইনি। এই জন্য আমি হেড এন্ড শোল্ডারটা আর কিনিনি। তবে হেড এন্ড শোল্ডারের ব্যাপারটা নিয়ে আসলে আমি ক্লিয়ার না, কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যান, ডার্মাটোলজিস্ট থেকে শুরু করে সবাই হেড এন্ড শোল্ডার নিয়ে প্রচুর কথা বলে, কারণ এর মধ্যে জিঙ্ক পাইরেথিয়নটা আছে। তবে আমি রিসেন্টলি বেশ কিছু শপ ঘুরে ঘুরে এই জিনিসটা খুঁজেছি, তবে কোনো প্রোডাক্টেই আমি জিঙ্ক পাইরেথিয়নটা পাইনি। তাই বাধ্য হয়ে প্রায় কিডনি বেচে নিজোরালটাই আমার কিনতে হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, যেহেতু আমার ফাঙ্গাল অ্যাকনির খুবই সিরিয়াস প্রবলেম রয়েছে, আমি চেষ্টা করি সবসময় সেফ থাকার। তাই ফাঙ্গাল অ্যাকনির ব্যাপারটা নিয়ে আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি না এবং যেটা আমার অলরেডি ইউজ করে কাজে দিয়েছে আমি চেষ্টা করি সেটার সাথেই থাকার। যদি কোনো খুবই ভালো অপশন পাই সেক্ষেত্রে অবশ্যই আমি ভালো অপশনটা ট্রাই করে দেখবো। তবে আপাতত আমি নতুন কিছু ইউজ করছি না। এবং শ্যাম্পুর পরে আমি কন্ডিশনার এবং হেয়ার মাস্ক ইউজ করি, সেগুলোর ছবি আপনারা অলরেডি দেখেছেন। এবং হেয়ার ওয়াশের পরে আমি হেয়ার সিরাম ইউজ করি এবং লিভ-ইন ক্রিমও ইউজ করি এবং আমার চুল প্রায় সিংহের মতো ফুলে থাকে, তাই সেটার জন্য আমি ব্লো ড্রাই করার সময় চুলটা হালকা করে স্ট্রেট করে ফেলি। তবে একটা কথা বলে রাখতে চাই, আমার হেয়ার কেয়ার দেখেই নিজের হেয়ার কেয়ার সেট করতে যাবেন না। সবার হেয়ার টাইপ এক না এবং সবার হেয়ার কেয়ার রুটিনটাও কিন্তু এক হয় না, তাই নিজের হেয়ার টাইপ এবং নিড বুঝে প্রোডাক্ট সিলেক্ট এবং ইউজ করা উচিত।